আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখতে পাইল রে, আমার নবীজির চেহারা মুবারক এত সুন্দর, মনে হয় যেন পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। এমনি দৌড়াইয়া চলে গেলেন নবীজির কদমে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর দেরি কইলেন না, আমাদেরকে পড়াইয়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ বলেন না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মুসলমান হয়ে গেছে। মারহাবা। এই খবরটা আবু জাহেলের কাছে গিয়েছে। কে যাইয়া খবর দিল? আবু জাহেল আম্মার ইবনে ইয়াসির এবং সুমাইয়া, তারা তিনজনের মুহাম্মদের কাছে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের মেজাজটা খারাপ হয়ে গেছে। এত বড় সাহস! আমি আবু জাহেলের জীবিত থাকতে তারা মুসলমান হলো, এটা তো মেনে নেওয়া যায় না। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বন্দী করলেন, হাত বাঁধলেন, পাও বাঁধলেন। দুপুরের উত্তপ্ত রৌদ্রের মধ্যে, বালুর মধ্যে সুমাইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়ে বলে, তোমরা কালিমা ছেড়ে দাও, কালিমা যদি না ছাড়ো তোমাদেরকে কতল করব। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আবু জাহেল, জীবন যাবে রে, তবু ঈমান যাবে না। গর্দান যাবে, তবু ঈমান যাবে না। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীর মোহাব্বত কেমন মোহাব্বত! ওই নবীর নাচ শুনতে শুধু ভালো লাগে। কথা কোন ঠিক না বেঠিক? নবী নবী বলো, নবী নবী বলো, নবী 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 নবী। তুমি দুনিয়াদারি পিছনে ফেলে মনের দরজা খোলো। ইয়া রাসূলুল্লাহ বলেন না, তুমি দুনিয়াদারি পিছনে ফেলে মনের দরজা খোলো। নবী নবী বলো, নবী 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 নবী। যে নবীজি রওজা পাকে উম্মতে বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে। ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানে কেউ শাফায়াত করতে পারবে না, আমার নবী সর্বপ্রথম শাফায়াত করবে। এরপরে আপনার পীর ও মুর্শিদকে আল্লাহ পাক পাওয়ার দিবে আপনাকে শাফায়াত করার জন্য। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যে নবীজি রওজা পাকে উম্মতে বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, কোরআন হাদিসে পড়ো। নবী নবী বলো, নবী 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 বলো। বলের দুনিয়াদারি পিছনে ফেলে মনের দরজা খোলো। তুমি দুনিয়াদারি পিছনে ফেলে মনের দরজা খোলো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী। আকাশ পথে কাবার হাজি ছুটে দলে দলে, রিক্ত সিদ্ধ হৃদয় নিয়ে বাসে নয়ন জলে। ইয়া রাসূলুল্লাহ। আকাশ পথে কাবার হাজি ছুটে দলে দলে,
ঋদ্ধ হৃদয় নিয়ে বাসে নয়ন জলে, গুনাহ মাফ করিতে হাজি, গুনাহ মাফ করিতে হাজি, নবীর উসিলা ধরো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী। তুমি দুনিয়াদারি পিছনে পেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পিছনে পেলে মনের দরজা খোলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর মহাব্বত, ওই নবীর ভালোবাসা আপনার হৃদয়ে যদি থাকে, আপনার মরণে, আপনার কবরে, আপনার হাসরে, আপনার মিজান ফুলসেরাতে কোথায়ও ভয় নাই। আমরা মেশকাত শরীফে পড়েছি, কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা, কিন্তু বুখারী রিসার্চ করে দেখেছি কবরের মধ্যে ইমানদারদেরকে তিনটা প্রশ্ন করবে না। তাহলে হেলালি সাহেব কয়টা প্রশ্ন করবে? কথা বলেন ঠিক না ঠিক? জানার দরকার আছে না নাই? প্লিজ কথা বলেন, জানার দরকার আছে না নাই? এটা কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা শহরের মাহফিল। কথা কোন ঠিক না বেটি? এটা 17 নম্বর ওয়ার্ডের মাহফিল, খেতার নিচের মাহফিল নয়, এটা চোখের নিচে মাহফিল নয়, দরজার চিপার নিচের মাহফিল নয়। আওয়াজ করে কোন ঠিক না বেটি? আমরা ভয় পেয়ে কথা বলি না, আমরা মাঠে ময়দানে কথা বলি। আমরা যদিও আমাদের পীর সাহেব খানকার মধ্যে পীর, তিনি আবার মাঠে ময়দানে আসলে বীর। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? ভয় পাইতেছেন বাবা? আমি গুনাহগার সাতক্ষীরার মতো জায়গার মধ্যে মাহফিল করে আসছি গত কিছুদিন আগে, ঘরে ঘরে মুখালেফ পন্থী। কথা কি বুঝতে পেরেছেন? তাদেরই সামনে মিলাদুন নবীর আলোচনা করেছি, মাজিউন নবীর কথা বলেছি। মারহাবা করুন, আর একটু জোরে কর না মারহাবা। এমন কৌশলে কথা বলেছি আলহামদুলিল্লাহ, যে সেখান থেকে কিছু কিছু গরম হুজুররা আসলে কিন্তু আসতে পারতো না, কারণ আলোচনার কৌশল জানতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু হাত চিৎকার মারলে আর গজল টজল গাইয়া চলে গেলে হবে না, কোরআন হাদিসের রিসার্চ থাকতে হবে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমার বাবারা, এখন আমরা ফেসবুক ইউটিউব খুললে দেখি সুন্নিদের কিনিয়া কিছু কিছু কমেডিরা, ইউটিউবাররা আপনার উপহাস করতেছে। কথা কর ঠিক না ঠিক? এই যে একজন একটা কথা গজল ভাইরাল হয়েছে না, মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানায় ধীরে ধীরে টানো। শানটা ঠিক আছে, কিন্তু ক্যাককো ক্যাককো যে মাইরা এই যে 13টা বাজাই দিছে, এটাই তো সর্বনাশ। কথা কন ঠিক না ঠিক? জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। কথা কন ঠিক না ঠিক? বুঝাইবার জন্য বলতেছি, কারো সমালোচনা নয়। আমরা সুন্নিরাও ভণ্ডামি পছন্দ করি না, আমরা তরিকত মানি, আমরা মাজার মানি, আমরা দরবার মানি। তবে শাহপুর দরবার শরীফে ভণ্ডামি মানে, মাজারে সেজদা দেওয়া মানে, মাজারের মধ্যে গাঁজা খাওয়া মানে। মাজারে আশেপাশে গাঁজা খাইলে মাজার ভাঙা যাবে না। মাজারের এই সমস্ত খারাপ দিকগুলো বর্জন করার জন্য প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নাকে মশা বসেছে, নাক কি কেটে ফেলে দিবেন না মশা তাড়াবেন? মসজিদ ঘরে চোর ঢুকছে, জুতা চোর, মসজিদ কি ভেঙে ফেলে দিবেন? চোরকে চিহ্নিত করে বিচার করবেন। মসজিদ ভাঙা যাবে না, নাকে মশা বসেছে, নাক কাটা যাবে না, নাকের মশা তাড়াবেন। মাজারের মধ্যে যদি খারাপ কিছু দেখেন, প্রতিবাদ করা আপনারও দায়িত্ব, আমাদেরও ইমানি দায়িত্ব। কথা কন ঠিক না ঠিক? কিন্তু কিছুদিন আগে যা শুরু হয়েছে, মাজার ভাঙার প্রতিযোগিতা শুরু হয়েছে। কথা কন ঠিক না ঠিক? একজন মুলুবি মাজার ভেঙে বাড়িতে গেছে, নৌকায় করে কই জানি যাচ্ছে। আল্লাহ কয় দেখ আমার বন্ধুদের সাথে বেয়াদবির শাস্তি কি দেখ। নৌকার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ভিমরুল বিষাক্ত একটা পোকা আছে না,
আমরা কুমিল্লার চাঁদপুর মানুষে এটারে বলি কি বিঙ্গল বিঙ্গল কি বলি হুজুর বিঙ্গল কথা কোন ঠিক না ঠিক কিন্তু এটা এই ভীমরুল কয় রাখ আমার আল্লাহর ওলিদের মাজার ভাঙছ তো আমরাই তো তোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করলাম এবার এমন ইনজেকশন দেওয়া শুরু তার ফিটের কোনো জায়গা আর বাদ নাই এমন কামড়াইছে হাসপাতালে নিয়ে বিষাক্ত কমানোর জন্য ইনজেকশন দিল স্যালাইন দিল আল্লাহ কয় না না বেয়াদবি করেছস তো দেখ কি শাস্তি আর বাঁচতে পারবি না আমার বন্ধুদের সাথে বেয়াদবির শাস্তি আমি আল্লাহ সরাসরি পৃথিবীর মানুষদেরকে দেখাইয়া দিলাম আওয়াজ করে কোন আল্লাহু আকবার মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আমার ওলিদের শুদ্ধ সাথে দুশমনি যারা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম আর জোরে কন্না সুবহানাল্লাহ চিৎকার করে কন্যা মারহাবা এই হাদিসে কুদসি তারাও মানে কিন্তু ওলি আল্লাহ শান আসলে আর মানে না কোরআনের সব মানে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলে মাঠে ময়দানে রাস্তাঘাটে লেখে দেওয়ালে লেখে কিন্তু যখন মিলাদুন নবী মাজিউন নবী নবীর নূর নবীর হাজির নবীর নাজিরের কথা নবীর গায়েবের খবরের আলোচনা নবীজির এবং সাহাবীদের মুহাব্বত আহলে বায়াতের মুহাব্বতের আলোচনা যখন দেখে তখন আর এই আয়াতগুলো মানতে রাজি নাই এই বিষয়ে ওয়াজ করতেও কি আপনারা কি কষ্ট নিতেছেন বাবা আমার কথা কেউ কি বাস্তব না বাস্তব খারাপ লাগতেছে বাবা গভীর মনোযোগ সাবধান এই পৃথিবীতে থাকার জায়গা নয় নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখির জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম ও উম্মতেরা সতর্ক সাবধান কিয়ামতের পূর্বে আখির জামানায় আমার কিছু উম্মত বের হবে যারা বানিয়ে বানিয়ে কিছু হাদিস বলবে